আসসালামু আলাইকুম। ইদানিং একটা কলিং খোলার নিউজ খুব ভাইরাল হচ্ছে মালয়েশিয়াতে। আসলে বর্তমান মালয়েশিয়ার অবস্থা তেমন ভালো না। মালয়েশিয়াতে যারা অবস্থানগত আছি তারা কিন্তু মানে খুব ভালোভাবে জানি। এই কিছুদিন আগে যে কলিংটা চালু হয়েছিল তখন যে লোকগুলো আসছে সেই লোকগুলো এখন পর্যন্ত অধিকাংশ লোক কাজ পাচ্ছে না, তারপরে ভালোভাবে খেতে পারতেছে না। অনেক লোক পরিস্থিতির কারণে অবৈধ হয়ে গেছে। তা আসলে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট কখনো কিন্তু এগুলোকে খোঁজ করে না, কারণ সবার প্রয়োজন হচ্ছে কি স্বার্থ। একটা কলিং যখন চালু করে তখন কিন্তু এমপি মন্ত্রী সবাই কিন্তু ঘুষ খেতে পায়, সবাই কিন্তু টাকা ইনকাম করতে পারে। সেজন্য কলিং খোলার জন্য সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়ে। আর আগে থেকে যে লোকগুলো এতগুলো টাকা খরচ করে বিদেশে আছে, তারা কিভাবে আছে, তারা আদৌ মানে পরিশ্রম করতে পারতেছে কিনা, কাজ ভালোভাবে করতে পারতেছে কিনা, তাদের খাওয়া দাওয়ার ভালো অবস্থা আছে কিনা, এগুলো কিন্তু কেউ ভাবে না। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, এইরকম ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন এবং সবাই প্রতিবাদ করবেন। যারা প্রবাসে আছি আমরা কিন্তু ভালো নেই, বর্তমান মানুষের অবস্থা ভালো না, ভালোভাবে কাজ করা যায় না, তেমন ভালো বেতন নাই, মানে ওটি নাই, অনেক সমস্যার ভিতরে কিন্তু যারা আছে বর্তমান তারাই মানে অনেক পরিস্থিতির শিকার। এর মধ্যে যদি আবার কলিং চালু করা হয় তাহলে কিন্তু বিশাল একটা ঝামেলা হয়ে যাবে। অনেকে দেখবেন যে অনেকভাবে ঋণগ্রস্ত, কেউ দেখবেন যে আত্মহত্যা করবে, বিশাল একটা সমস্যা হবে। আর বাংলাদেশের উদ্দেশ্যে আমি বলবো, যারা কলিং খোলার আশায় আছেন, আপনারা চাচ্ছেন যে মালয়েশিয়াতে এসে ভালো কিছু করবেন, আপনারা সাবধান থাকবেন। কারণ বর্তমান মালয়েশিয়ার অবস্থা একেবারেই খারাপ। অধিকাংশ লোক বেকার, কাজ পায় না। অধিকাংশ কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি, কোনো ওটি নাই, শনিবার রোববার বন্ধ থাকে। তাই সতর্ক সবাই, সবাই যার যার মতে প্রতিবাদ করবেন। আগে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করা হোক, যাদের কাজ নাই তাদের কাজের ব্যবস্থা করা হোক। তবে একটা ভালো অবস্থানে থাকবে যারা প্রবাসে আছে। তারপরে যদি কলিংয়ের ব্যবস্থা করতে চায় তাহলে করতে পারবে। যারা আছে তারা ভালো নেই, তাদেরকে আগে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হোক এবং সেগুলো জাস্টিফাই করা হোক কী কারণে তারা অবৈধ, কেন তারা অবৈধ হয়, কেন তাদের কাজকর্ম মানে ভালোভাবে কোম্পানি দিচ্ছে না, কেন বেতন ভালোভাবে পাচ্ছে না, কেন অনেকে না খেয়ে আছে, এগুলো আগে ভালো করে তদন্ত করা হোক। সবার কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। কারণ অনেক প্রবাসী বর্তমান কিন্তু মানে বিপদগামী মালয়েশিয়াতে। আমি জানি অনেকে মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করে, ভাই কাজ নাই, ভাই মেলাদিন থেকে বেকার আছি, দেশে টাকা পাঠাতে পারতেছি না। ভাই এই কথাগুলো শুনলে খুবই কষ্ট লাগে। তাই সবাই ভিডিওটাকে শেয়ার করবেন এবং সবাই যার যার মতে আপনি প্রতিবাদ করবেন, তাহলে কিন্তু সব কিছু মানে সবাই বুঝতে পারবে যে আসলে বর্তমান কী অবস্থা মালয়েশিয়াতে। ধন্যবাদ, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন।